প্রথম প্রশ্ন, জোর করে তালাকনামায় সাইন বা দস্তখত নিলে কি তালাক হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, মেয়েরা কোন 4টি কাজ করলে বিনা হিসেবে জান্নাত পাবে? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা কোন 4টি কাজ করলে বিনা হিসাবে জান্নাত পাবে? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, এ সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শ্রবণ করি। হাদিসটি মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান সহ আর অন্যান্য কিতাবে রয়েছে, এবং আরও অন্যান্য অসংখ্য হাদিসের সারমর্ম এই হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি বাবিল জান্নাতি শাআত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী মাত্র 4টি কাজ করবে, সেই নারী জান্নাতে তো প্রবেশ করবেই, শুধু জান্নাতে প্রবেশ করাই নয়, বরং জান্নাতের যে দরজাগুলো রয়েছে 8 দরজা, সেই 8টি দরজার প্রত্যেকটি দরজা তাকে ডাকতে থাকবে যে তুমি আমার ভিতর দিয়ে এসো, আমার ভিতরে এসো। এইভাবে তার এত সম্মান আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতের দরওয়াজা বা জান্নাতের স্তরসমূহ তাদেরকে ডাকতে থাকবে। এখন সেই 4টি কাজ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নিয়মতান্ত্রিক নামাজের উপর কায়েম এবং দায়েম থাকবে, কোনো নামাজে অবহেলা, অলসতা ইত্যাদি করবে না, বরং নামাজের হেফাজত করবে পরিপূর্ণ পবিত্রতার সাথে এবং পরিপূর্ণ সুন্নাহ সম্মতভাবে উত্তমভাবে নামাজ আদায় করবে, কোনো ধরনের অবহেলা অলসতা ছাড়া। এই নারীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় গুণ হলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, কোনো অলসতা নয়, বরং রমজান আসলে নিয়মতান্ত্রিক যদি কোনো অজর না থাকে তাহলে রোজা রাখতে হবে। সেক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে, তাদের পিরিয়ডের সময় অথবা তাদের হাইজ নেফাস যাকে বলা হয় সন্তান হওয়ার পরে, এই সমস্যা ছাড়া, এই অজরগুলো ছাড়া তারা নিয়মিত নামাজ এবং রমজানের রোজা আদায় করবে। এবং তৃতীয় কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তথা তারা পরিপূর্ণ পর্দার সাথে থাকবে, কোনো গাইরে মাহরামের প্রতি তারা দেখবে না, এবং তারা গাইরে মাহরামের সামনে দেখা সাক্ষাৎ করবে না, প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবে না, অর্থাৎ তাদের লজ্জাস্থানের হেফাজত সহ, অর্থাৎ তারা পরিপূর্ণভাবে পর্দার সাথে থাকবে, পরিপূর্ণ দ্বীনের উপরে চলবে, কোনো গাইরে মাহরাম যেন তাদের সাথে বেপর্দা না হয়ে যায় সেটির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবে। এবং চতুর্থ গুণ হলো ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি বাবিল জান্নাতি শাআত, যে তারা স্বামীর আনুগত্য করবে। যদি বিবাহিতা হয়ে যায় তাহলে স্বামীর আনুগত্য করবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তার যে অভিভাবক রয়েছে, বাবা, বড় ভাই, চাচা, দাদা, মোট কথা তারা যারা অভিভাবক তাদের সহি আদেশগুলো মানবে, সহি বিষয়গুলোর আনুগত্য করবে, কোনো হারাম বিষয়ে আনুগত্য চলবে না। যদি স্বামী বলে কোনো গুনাহ করতে, পর্দা করতে যদি নিষেধ করে, অথবা এই ধরনের দিনই কাজ করতে যদি নিষেধ করে, তাহলে সেটা মানা যাবে না। কিন্তু যদি স্বামী সহি কোনো বিষয়ের আদেশ দেয়, ভালো কথা বলে, সেগুলো অবশ্যই আনুগত্য করতে হবে, মেনে চলতে হবে। তো এই 4টি কাজ, নিয়মিত নামাজ আদায় এবং রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য করা, এই 4টি কাজ করলে শুধু জান্নাতে তো যাবেই, সাথে সাথে জান্নাতের দরওয়াজাগুলো, প্রত্যেক জান্নাতের স্তর তাদেরকে ডাকতে থাকবে যে আমার ভিতর দিয়ে এসো, জান্নাতে তুমি আমার ভিতরে এসো। তো এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিবেন। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, এ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাব থেকে আমরা সরাসরি স্বপ্নে খাবার খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে
জেনে নিচ্ছি। এক্ষেত্রে হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজরত দানিয়াল আলাইহিসসালাম বলেছেন, আর দানিয়াল আলাইহিসসালাম হলেন আল্লাহর একজন পয়গম্বর নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা তার একটি মুজিজার অন্তর্ভুক্ত ছিল। তো হজরত দানিয়াল আলাইহিসসালাম বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে সে খাবার খাচ্ছে শরবতের সাথে মিলিয়ে, বা যে কোনো খাবার দেখলো শরবত এবং খাবার একসাথে মিলানো অবস্থায় আছে, এই স্বপ্নটি দেখলে এটি অবশ্য অশুভ কোনো কিছুর বার্তা দেয়, কোনো খারাপ কিছু ঘটতে চলেছে, এটি তার জন্য একটি সতর্ক বার্তা। কিন্তু যদি ফালুদা অথবা এই ধরনের মিষ্টি জাতীয় কেক অথবা হালুয়া ইত্যাদি এই ধরনের যেগুলো শরবতের সাথে বা মিষ্টান্নের সাথে খাবারকে মিশ্রিত করে তারপরে তৈরি করা হয়, এই ধরনের জিনিসপত্র যদি কেউ জিনিস খেতে দেখে, তাহলে এটি অবশ্যই তার জন্য সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু শরবতের সাথে আলাদাভাবে খাবার মিশ্রিত করে খেতে দেখা এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। আর হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে, অর্থাৎ এমন খাবার খেয়েছে স্বপ্নের মধ্যে যেটির সাথে সাথে সুরভিত এবং সুঘ্রাণ আসছে, এমন খাবার খেতে দেখলে এটি অবশ্যই তার জন্য খুশির আলামত। শীঘ্রই সে খুশির বার্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দান করবেন এবং এটি তার জন্য ভালো এবং খুশির বার্তা বহন করে। আর স্বপ্নে যদি এর বিপরীত দেখে বিস্বাদ এবং তিক্ত খাবার খেতে দেখে, খুবই খারাপ স্বাদযুক্ত খাবার খেতে দেখে, এটি অবশ্য দুঃখ কষ্টের আলামত। শীঘ্রই জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং সাথে সাথে তার ব্যাধিগ্রস্ত হওয়ার লক্ষণ, অর্থাৎ সে কোনো রোগ শোকে আক্রান্ত হতে পারে। আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে দেখে অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে দেখে, এটি অবশ্য তার জন্য খুশির লক্ষণ। শীঘ্রই তার জীবনে খুশি আসবে এবং সাথে সাথে তার বিবাহ হওয়ার আলামত হতে পারে এবং বিলাসিতা লাভ করবে, সুখ শান্তির সাথে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ সুস্বাদু বা মিষ্টি খাবার খেতে দেখে, তাহলে এর দুটি ব্যাখ্যা। একটি হলো সুখ শান্তির জীবন লাভ করবে, খুশি লাভ করবে, আর একটি হলো বিবাহ হওয়ার আলামত। যদি সে অবিবাহিত হয়ে থাকে, কোনো পুরুষ বা নারী যেই দেখুক তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে খাবার ক্রয় করেছে, এই স্বপ্নটি দেখলে এটি অবশ্য তার জন্য আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। বিশেষভাবে যদি কেউ স্বর্ণরূপার বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে, এটি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর যদি কেউ স্বপ্নে ঘরের সব খাবার খেয়ে ফেলেছে, যত খাবার ছিল তার কাছে বা ঘরে সব খাবার সে খেয়ে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সুখে এবং আনন্দের সাথে জীবনযাপন করার লক্ষণ। জীবনে সুখ শান্তি আসবে, আনন্দের সাথে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। তবে স্বপ্নে যদি দেখে যে সে এত বেশি পরিমাণে খাবার খেয়েছে যে সে উঠতে পারছে না, নড়তে পারছে না, এত বেশি পরিমাণে খাবার খেয়েছে, এই স্বপ্নটি তার মৃত্যুর আলামত। বুঝতে হবে শীঘ্রই তার মৃত্যু নিকটবর্তী, আল্লাহ তাআলা সতর্ক করছেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে জোর করে তালাকনামায় সাইন বা দস্তখত নিলে কি তালাক হবে? দেখুন প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সমাজে এই পারিবারিক যত অশান্তি এবং যত পারিবারিক অশান্তি এবং কলহ, যত ঝগড়াঝাটি ইত্যাদি হয়ে থাকে, এর বেশিরভাগ আমাদের বদদিনীর কারণে হয়ে থাকে এবং এর শেষ পর্যায়ে গিয়ে গড়ায় তালাক পর্যন্ত। অনেক ক্ষেত্রে জোর করে তালাক দেওয়ানো হয়, জোর করে তালাক দিতে বাধ্য করা হয়। তো এই জোর করে তালাক নামায় দস্তখত নিলে বা জোর করে তালাক দেওয়ালে তালাক হবে কি হবে না, এক্ষেত্রে আপনাকে তিনটি পদ্ধতি বুঝতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। এই জোর করে তালাকের তিনটি পদ্ধতি হয়। একটি হলো তালাক মুখে বলিয়েছে জোর করে যে তুমি তালাক দাও, হয়তো জান বা হত্যার হুমকি দেখিয়ে বা যে কোনো হুমকি ধমকি দিয়ে মুখের মাধ্যমে তাকে তালাকের কথা বলিয়েছে। আরেকটি হলো তাকে মুখে বলায়নি, শুধুমাত্র লিখিয়েছে, হয়তো তালাকনামায় দস্তখত লিখিয়েছে, দেওয়ানো হয়েছে তার মাধ্যমে, অথবা তাকে তালাক দিয়েছে যে সে কথাটা লেখানো হয়েছে। একটি হলো মুখে বলায়নি, শুধুমাত্র লিখেছে। আর তৃতীয় পদ্ধতি হলো মুখেও বলিয়েছে, সাথে সাথে তালাকনামায় দস্তখত নিয়েছে বা সাথে সাথে তালাকের কথা লিখিয়েছে। এই তিন পদ্ধতির মধ্যে দুই পদ্ধতিতে তালাক হবে, এক পদ্ধতিতে তালাক হবে না। তালাক হবে যে দুই পদ্ধতিতে, সেটা হলো যে কেউ যদি মুখে তালাক বলায় জোর করে, তাহলে তালাক হয়ে যাবে, চাই লিখুক বা না লিখুক, তালাকনামায় দস্তখত নিক বা না নিক। যদি জোর করে তালাক দেওয়ানোর কথা বলায় যে আমি আমার স্ত্রীকে এই ধরনের কথা বলায়, তাহলে তালাক হয়ে যাবে, জোর করে হোক অথবা যে কোনোভাবে হোক।
আর যে এই হলো প্রথম পদ্ধতি, তালাক হয়ে যাবে। তালাক হওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো মুখে বলিয়েছে সাথে সাথে লিখিয়েছেও অথবা সাইনও নিয়েছে, দস্তখত করিয়েছে, এই পদ্ধতিতেও তালাক হয়ে যাবে। এরপরে তৃতীয় পদ্ধতি যেটা থাকে সেটা হলো শুধুমাত্র লিখিয়েছে। এই পদ্ধতিতে তালাক হবে না, কেননা যে ব্যক্তি কথা বলার সামর্থ্য রাখে, বলনেওয়ালা বা যার জবান রয়েছে, যে কথা বলতে পারে, তাকে কথা বলাতে হবে, শুধু মুখের মাধ্যমে তাকে বলাতে হবে। সেটি যদি না হয়, শুধুমাত্র সাইন নিল তালাকনামায় অথবা শুধুমাত্র লেখালো তালাকের কথা, এর মাধ্যমে তালাক পতিত হয় না।